ওয়েলকাম টু ট্রেডিং বাই মিথিক। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আমাদের লাক্সারি গ্রুপের যেই ইথিরিয়ামের একটা সাকসেসফুল ট্রেড গিয়েছে সেইটার ব্রেকডাউন করব। অ্যান্ড ওই ট্রেডটা এত স্মুথ যায়, লেট মি শো ইউ দ্য ট্রেড। এটা হচ্ছে আমাদের ফরেক্স এর লাক্সারি গ্রুপ। অ্যান্ড আমরা যেই ট্রেডটার ব্রেকডাউন করব সেই ট্রেডটা ছিল এইটা। আমরা লাক্সারি গ্রুপে যে সিস্টেমে ট্রেড দেই, ইটিএইচ বাই এসএল, ট্রেড টাইপ সুইং এবং ট্রেড 4 আওয়ার টাইম ফ্রেম, ট্রেন্ড লাইন সাপোর্ট। অ্যান্ড ফ্রম 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন সাপোর্টেই আমরা এই ট্রেডটা দিয়েছিলাম। আমি পার্সোনালি এখন যে ব্রোকারটা ইউজ করতেছি সেই ব্রোকারের টার্মিনালে যাবো অ্যান্ড সেই টার্মিনালে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো। এই যে সো এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। অ্যান্ড 4 আওয়ার টাইম ফ্রেমের যে ট্রেন্ড লাইন সাপোর্টটা ছিল, এইটা ছিল সেই ট্রেন্ড লাইন সাপোর্ট। আমি রিসেট টু চার্ট ভিউ করে নিই। এটা ছিল সেই ট্রেন্ড লাইন সাপোর্ট। অ্যান্ড আমরা যখনই এখানে একটা ব্রেকআউট দেখতে পারি, এটা আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যদি দেখি, যেমন যখন আমরা যদি দেখি 15 মিনিট টাইম ফ্রেমে, আমরা যখনই এটার ব্রেকআউট দেখতে পারি তখনই কিন্তু আমরা ট্রেড প্লেস করি। ঠিক আছে, এখানে আমরা ব্রেকআউট যখন বুঝতে পারি যে এখান থেকে ব্রেকআউট দিচ্ছে, তখন আমরা ট্রেড প্লেস করি। আমাদের ট্রেড প্লেস করার পরে একটা সিঙ্গেল ক্যান্ডেল একটা সিঙ্গেল ক্যান্ডেলও মার্কেট নিচে যায়নি। মার্কেট কিন্তু স্ট্রেট টিপি হিট করে, and কত বড় একটা মুভ দেয় দেখতেই পারতেছেন। হ্যাঁ, আমাদের টার্গেট ছিল এই লেভেলটা পর্যন্ত, আমাদের টিপি ছিল, এন্ড টিপি কিন্তু হিট হয়ে যায়। এই ট্রেডের এসএল ছিল মাত্র $25, যেটা ছিল এই ক্যান্ডেলের লোতে। সো কারোর এক ব্যাচ যদি $25 থাকতো, সো এই $25 এসএল রিস্ক নিয়ে সে ইজিলি $84 বাংলা টাকায়, যেটা প্রায় 10 থেকে 11 হাজার টাকার কাছাকাছি, সে কিন্তু এখান থেকে প্রফিট বুক করতে পারতো। যদি আপনি ভালো মতো এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি খুবই লো রিস্কে আপনি ট্রেড করে প্রফিট বের করতে পারবেন। সো আমরা যদি এই ট্রেডটাকে আরো ভালোভাবে ব্রেকডাউন করি, প্রথমত 4 আওয়ার টাইম ফ্রেমে একটা সাপোর্ট যখন আমরা দেখি, এই সাপোর্টটার কারণে আমরা হচ্ছে এই ট্রেডটা নেই। এই সাপোর্ট থেকে আমরা এই ট্রেডটা নেই। সাপোর্ট যখন দেখি এটা উইক দিচ্ছে এই সাপোর্ট থেকে, তখন আমরা চিন্তা করি যে অ্যাটলিস্ট এই পর্যন্ত মুভ আমরা পাবো। যেমন ধরেন আমি যদি একটা নেই, পাথ নেই, তাহলে আমরা আপনারা এখান থেকে দেখেন বিষয়টা, দেখেন। ঠিক আছে, এই তো দেখেন। সো যেহেতু এই লাইনটা আবারও টাচ করলো, সো এখান থেকে আবারও এরকম একটা মুভ আমি এক্সপেক্ট করছিলাম, যার কারণে এই জায়গাতে একটা বাই ট্রেড দেওয়া হয়। অ্যান্ড এই বাই ট্রেডটা আমাদের ওয়ান অফ দ্য লাইক গ্রেটেস্ট ট্রেড। 4 আওয়ার টাইম ফ্রেমে তো সাপোর্ট থেকে ট্রেড নিলাম, বাট এক্সিকিউট করার টাইমে আমরা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে দেখি যে এখান থেকে যখন ব্রেকআউট করে, দেখেন এইটাকে আমরা এই পয়েন্টটাকে আমি নিয়েছি অ্যাজ এ ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স। আমি একটা ব্রাশ নিয়ে নিই। দেখেন এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, কিছু বায়ারকে ট্র্যাপ করে এই জায়গাটাতে। কারণ হচ্ছে যখন মানুষ এখানে এই বাইং ক্যান্ডেলটা দেখে, তখন তারা কিন্তু এখান থেকে বাই পজিশন ওপেন করে, এই ক্যান্ডেল বা এখানে এসএল দিয়ে। সো ওই এসএলটা কিন্তু ইজিলি হিট করে দেয়, এই 3 ক্যান্ডেল মিলে যে এসএলটা কিন্তু ইজিলি হিট হয়ে যায়। ঠিক আছে, সো এখানে এসএল দেয়, হয়তো এই লেভেলে এসএল দেয়, ওই এসএলটা কিন্তু ইজিলি এখানে হিট হয়ে যায়। সো ইভেনচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে যে ট্রেডার যারা বাই করেছিল তারা এখানে লস করে ফেলে। তার মানে কিন্তু উপরে যাওয়ার লিকুইডিটি মার্কেটের কাছে আসে। আর এই এই লিকুইডিটি পাওয়ার পরেই কিন্তু মার্কেট হচ্ছে এত বড় একটা মুভ দিতে পারে, বিকজ এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট, কারণ তখন ট্রেন্ড লাইনটা ছিল এরকম, এরকম। এইটা ছিল তখন ট্রেন্ড লাইন, যে এই যে এখান থেকে রিজেক্ট হয়েছে। তো তখন ট্রেন্ড লাইন ছিল এরকম, ব্রেকআউট করছে, এখান থেকে বাই করব, মার্কেট এখান থেকে উপরে যাবে। ঠিক আছে, বাট মার্কেট তো এখান থেকে উপরে যায়নি, এসে হিট করে দিছে। সো এখানে লিকুইডিটি পাইছে। অ্যান্ড যেহেতু এখানে লিকুইডিটি পাইছে, তারপরে যখন আসলে মানে অ্যাকচুয়াল ব্রেকআউটটা আসে, পরে যখন অ্যাকচুয়াল ব্রেকআউটটা আসে, তখন কিন্তু মার্কেট অনেক বড় একটা মুভ করে। এখানে দেখা যাচ্ছে মার্কেট তখন অনেক বড় একটা মুভ করে। অ্যান্ড এটাই ছিল আমাদের খুবই সিম্পল একটা ট্রেন্ড লাইনের স্ট্র্যাটেজি। ট্রেন্ড লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজি ইউজ করে আমরা কিন্তু একটা মোটামুটি বলতে পারেন 4 আওয়ার টাইম ফ্রেমের সুইং একটা খুবই ভালো একটা ট্রেড ধরতে পারি, যেটা রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল 3.41। আর কেউ যদি এই টিপিটা না নিয়ে
এখান থেকে আরেকটু বেশি টিপি নেয়, যারা আরকি টিপি ইউজ করে না তাদের মানে ট্রেডটা কোন পর্যন্ত যায় আরকি। যদি এই পর্যন্ত আমি দেখি তাহলে প্রায় 1:7.73 রিস্ক রিওয়ার্ড রেশিওতে এই ট্রেডটা কিন্তু ক্লোজ হয়। আমরা কিন্তু খুবই সিম্পল এনালাইসিস এর মাধ্যমে আমাদের গ্রুপে ট্রেড দেই অ্যান্ড খুবই সিম্পল এনালাইসিস করেই কিন্তু আমরা ট্রেড গুলা প্লেস করি। বিকজ আমি অলওয়েজ বলি আপনি এনালাইসিস করতে যত কমপ্লেক্স এবং যত কমপ্লিকেশন করবেন, আহ, যত কম অ্যানালাইসিসকে যত আপনি কমপ্লেক্স করবেন তত এই জিনিসটা আপনার জন্য হার্ড হয়ে যাবে। এটাই ছিল আমাদের ট্রেডের লজিক। আমরা খুবই সিম্পল অ্যানালাইসিস এর উপরে বেস করে ট্রেড করি। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিংক পেয়ে যাবেন, ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। সো রেগুলারলি আপডেটস অ্যান্ড লাক্সারি গ্রুপেও জয়েন হয়ে যেতে পারবেন। অবশ্যই এডুকেশনাল পারপাসে আমরা সবসময় আপনাদের পাশে আছি। ট্রেডিং বাই মিথিক অ্যান্ড এডুকেশনাল পারপাসে আমরা হচ্ছে সিগন্যালগুলো দিয়ে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আরো যদি এরকম ট্রেড ব্রেকডাউন দেখতে চান বা আমাদের গ্রুপের কোন ট্রেডের ব্রেকডাউনটা আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আমরা অবশ্যই সেই ট্রেডের ব্রেকডাউন এরকম একটা ভিডিওর মাধ্যমে এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।